মন মিলে শুনতে পাবি বিজয়ের আহ্বান, গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান। গণিতের প্রতি আছে যত ভীতি আজ হবে সব দূর, আজ লক্ষ প্রাণের ঐকতানে বাজবে একই সুর। আয় 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 কে স্বপ্ন দেখবি আয়, আয় 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 গণিতের আঙিনায়, আয় 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 কে দেশটা গড়বি আয়, আয় 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 গণিতের আঙিনায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হলো খতিয়ান। তো খতিয়ান এটার ইংরেজি শব্দ হলো লেজার। তো এটার কাজ হলো সংক্ষিপ্তকরণ, হিসাবগুলোকে সংক্ষিপ্তকরণ। তো হিসাব এই খতিয়ান আমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই খতিয়ানটাকে আমরা মূলত দুইভাবে করে থাকি, একটা হলো টি চকে আর একটা হলো চলমান জের চকে। তো প্রথমে আমি আপনাদের মাঝে টি চকটা আজকে দেখাবো। তাহলে চলুন আজকে আমাদের খতিয়ানটা শুরু করা যাক। কিন্তু মূল কথা হলো খতিয়ান আমাদের জাবেদা করার পরের কাজটা হলো কিন্তু খতিয়ান। তো আমরা যদি প্রথমে জাবেদাগুলো করে নিই তাহলে আমাদের জন্য খতিয়ানটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। জাবেদা করার পর আমাদের প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা করে একটা একটা করে খতিয়ান করব। তাহলে দেখেন প্রথমে আমাদের জানাটা করে নিই। জানার উপর ডিপেন্ড করবে আপনার কতগুলো খতিয়ান হবে। এখানে যে কয়েকটা হিসাব থাকবে প্রত্যেকটা হিসাবের জন্য একটা একটা করে খতিয়ান হবে। তাহলে দেখেন আমাদের প্রথমেই লিখলাম এখানে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে এটার জার্নালটা হলো আমাদের নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আপনাদের খতিয়ান করলে জার্নালগুলো মনে মনে করে নিলেও হবে। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য জার্নালগুলো আপনাদেরকে পাশে লিখে দিতেছি। এরপরে দেখেন নগদে পণ্য বিক্রয়, এটার জার্নালটা হবে আমাদের নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আসেন নগদে পণ্য ক্রয়, এটার জার্নালটা কি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখেন বেতন প্রদান করছেন, এটার জন্য কি জার্নাল হবে বেতন হিসাব ডেবিট, হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কিন্তু জার্নালগুলো করে শেষ করলাম। এখন আমরা দেখব এখানে মোট কয়টা হিসাব আছে। তাহলে দেখেন আমরা হিসাব করে নিই। দেখেন নগদান, তাহলে সবগুলো হিসাবের জন্য একটা করে গড় করব, এক একটা হিসাবের জন্য একটা। মনে করেন নগদান, তো নগদান কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, নগদানটা আমরা নিয়ে নিলাম, নগদান নিয়ে নিলাম। এরপরে দেখেন মূলধন একটা, তাহলে মূলধনের জন্য একটা, দুটা, বিক্রয়ের জন্য একটা, তিনটা, ক্রয়ের জন্য একটা, চারটা, বেতনের জন্য একটা, পাঁচটা। টোটাল আমরা এখানে পাঁচটা হিসাব হইলাম। তো আমাদের এখানে যে পাঁচটা হিসাব আছে এই পাঁচটা হিসাবের জন্য আমরা কি করব, পাঁচটা খতিয়ান তৈরি করতে হবে আলাদা আলাদা ভাবে। তাহলে দেখেন প্রথমে আমরা নগদানের জন্য একটা খতিয়ান আগে করে নিই। তাহলে দেখেন তো খতিয়ানের টি চকের 8টি ঘর থাকে। এই যে আমরা এখানে একটা টি চক দেখতেছেন, এটা হলো খতিয়ানের টি চক। এখানে টোটাল 8টি ঘর আছে। দেখেন ডেবিট পাশ আর হলো ক্রেডিট পাশ। ডেবিট পাশে 4টা ঘর, আবার ক্রেডিট পাশে এই 4টা ঘর। টোটাল হলো খতিয়ানের টি চকে টোটাল 8টি ঘর থাকে। ডেবিট পাশে থাকবে 4টি, ক্রেডিট পাশে থাকবে 4টা। তাহলে দেখেন আমরা এখানে লিখে নিই যে এটার নগদান হিসাব, নগদান হিসাব। এখন কথা হলো যদি আমরা যে হিসাবটা করব এই হিসাবটার উপর সবসময় একটু খেয়াল রাখতে হবে, দেখতে হবে এই হিসাবটা কি ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে। যদি ডেবিটে থাকে তাহলে এই পাশে লিখবেন ডেবিট পাশে, আর যে হিসাবটা করতেছি এটা যদি ক্রেডিটে থাকে তাহলে ক্রেডিট পাশে লিখবেন। এতটুকু যদি আপনারা মনে রাখেন তাহলে আপনার জন্য হিসাবটা সহজ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু নগদানই করতেছি। দেখেন নগদান কোনটার মাঝে আছে, এই যে এটার মাঝে। জার্নাল কি নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। দেখেন নগদান কোথায় আছে, ডেবিটে। তাহলে আপনাকে হিসাবটা কোথায় লিখতে হবে, ডেবিটে লিখতে হবে। তাহলে দেখেন আমরা মনে করেন এটা একটা সাল দিয়ে দিই 2014। আমরা জানুয়ারি মাসের 1 তারিখে করতেছি, জানুয়ারির 1 তারিখে নগদান ডেবিটে, এর জন্য আমরা ডেবিট পাশে লিখতেছি। কি নাম লিখে লিখতে হবে, বিপরীত নামটা লিখবেন মূলধন হিসাব, মূলধন হিসাব। কত টাকা আছে আপনার, দেখেন 20,000 টাকা নিয়ে আপনি শুরু করছেন, এখানে লিখতে হবে 20,000 টাকা। পরে লেনদেনে আসেন, দেখেন নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখেন নগদান কিন্তু আবার ডেবিটে কিন্তু আছে।
নগদান যেহেতু ডেবিটে, এর জন্য আপনার ডেবিট পাশে লিখবেন কি নাম লিখে? বিক্রয় হিসাব। এটা হলো আপনাদের 5 তারিখে, এখানে লিখতে হবে বিক্রয় হিসাব। টাকা হলো 10,000। এরপরে দেখেন ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন এখানেও কিন্তু আমাদের নগদান আছে, তাহলে নগদান কোথায় আছে? ক্রেডিটে। তাহলে আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে কি নাম লিখে? ক্রয় হিসাব। এটা হলো আপনাদের জানুয়ারি 10 তারিখে, জানুয়ারি 10 ক্রয় হিসাব 5,000 টাকা। এরপরে দেখেন বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার নগদান কোথায় আছে? নগদান ক্রেডিটে আছে, এই জন্য ক্রেডিটে লিখতে হবে কি নাম লিখে? বেতন হিসাব লিখে লিখবেন বেতন হিসাব। তাহলে দেখেন আপনাদের নগদান হিসাব কিন্তু আমাদের লেখা শেষ হয়েছে নগদানের গুলি। এখন আমাদের দেখতে হবে কোন পাশে বেশি কোন পাশে কম, এটা আমাদের আগে নামে নিতে হবে। এটা হলো 5,000 টাকা। এখন দেখেন মাঝখানে জায়গা ফাঁকা রাখবেন, মাঝখানে জায়গা ফাঁকা রাখেন। এখন দেখেন কোন পাশে টাকা বেশি। এই পাশে কত? 20 আর 10 30,000 টাকা, আর এই পাশে আসলো 10,000 টাকা। তাহলে আমাদের এই পাশে টাকা বেশি, এই বেশি টাকাটা দুই পাশেই লিখবেন। 30,000 টাকা লিখে ব্যালেন্স দিবেন, এই পাশে লিখবেন 30,000 টাকা। তাহলে এখন দেখেন এই পাশে 30 থেকে এই 10,000 টাকা বাদ দিয়ে দিলেন, কত থাকবে? 20,000 টাকা না? এই কম টাকা হলো 20, এই 20,000 টাকা এই পাশে আপনারা এখানে ফাঁকা করে লিখবেন 20,000 টাকা। আর এই কম টাকার জন্য আপনাদের লিখতে হয় ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি হয় আপনারা যে মাসের অঙ্ক করবেন সেই মাসের শেষ তারিখে, যেমন জানুয়ারি মাস 31 দিন, এর জন্য লিখতে হবে 31। আর এই সিডির টাকাটাই বিপরীত পাশে আনতে হবে বিডি লিখে। সিডি তো যেই পাশে হয়, বিডিটা হবে বিপরীত পাশের ব্যালেন্সের নিচে। আর মনে করেন সিডিটা এই পাশে হলো, তাহলে বিডিটা হবে এই পাশের ব্যালেন্সের নিচে, এটা একটু মনে রাখবেন। তাহলে দেখেন এই সিডি টাকাটা পরের মাসের 1 তারিখে বিডি হয়ে আসবে। তো জানুয়ারির পরে হলো ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারির 1 তারিখে আপনাদের লিখতে হবে ব্যালেন্স বিডি। বিডি কত? এই যে সিডির টাকাটাই হলো আমাদের বিডির টাকা। তাহলে দেখেন আমাদের কিন্তু নগদানে এটা হলো একটা খতিয়ান, টিচকের খতিয়ানগুলো আপনাদের এভাবে করতে হবে। তাহলে প্রথমে কি করবেন আপনারা? প্রথমে যে হিসাবগুলো লেনদেনগুলো দেওয়া থাকবে ওগুলো জার্নালটা করে নেবেন। জার্নালটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে দেখা যায় হজবরল হয়ে যাবে। এর জন্য প্রথমে জার্নালগুলো ক্লিয়ার করে তারপর আপনাদের খতিয়ানে দেখতে হবে কোন হিসাবটা কতবার আছে, তো তারপর ওইটার জন্য হিসাবটা আপনারা করে নেবেন। তাহলে দেখেন আমাদের হিসাবটা সবগুলো দেওয়ার পর দেখতে হবে কোন পাশে বেশি, এই পাশে বেশি নাকি এই পাশে বেশি। তো আমরা এদিকে বেশি পাইলাম 30, তো এই পাশেও 30 লিখতে হবে, এই পাশেও 30 লিখলাম, কমের পাশেও লিখবেন। তারপর এই 30 থেকে এইদিকে 10,000 আসছিল, 10 বাদ দিলাম, কত আপনাদের লিখতে হলো? 20,000 টাকা। এই 20,000 টাকার জন্য আপনারা কি লিখবেন? ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডির টাকাটাই পরের মাসের এই নিচে নিয়ে আসবেন ব্যালেন্স বিডি, তাহলে কিন্তু আপনাদের খতিয়ানটা হয়ে যাবে। এখন আমি এরকম দেখেন, আমি তো একটা নগদানে দেখাইলাম, এখন মনে করেন আমরা মূলধনের একটা খতিয়ান করি। দেখেন মূলধনের খতিয়ানটা কিরকম হবে। দেখেন প্রথমে আমরা ঘরটা করে নিই, টিচকের ঘরটা এভাবে রেখা টানবেন, মাঝখানে আগে দুইটা ভাগে ভাগ করে নিয়ে নেবেন, সমান দুইটা ভাগে। তারপর এগুলোরে এই যে একটা টাকার ঘর দিয়ে দিবেন, জাবেদা পৃষ্ঠা, বিবরণ আর হলো তারিখ। এই পাশেও আপনারা টাকার ঘর দিবেন, জাবেদা পৃষ্ঠা দিবেন, বিবরণ আর হলো তারিখ। এটা হলো ডেবিট সাইড, এটা হলো ক্রেডিট সাইড। এটা লিখবেন তারিখের জন্য, এটা এখানে লিখবেন বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা আর হলো টাকা। এখন দেখেন আমরা বলছি আমরা কিসেরটা করব? মূলধনেরটা করব। তাহলে আমরা এখন লিখবো যে মূলধন হিসাব, মূলধন হিসাব। আচ্ছা দেখেন এই অঙ্কের মাঝে আমাদের মূলধন কয়টা জায়গায় আছে? শুধুমাত্র একটা জায়গায়। তো আমাদের এই একটা এন্ট্রি শুধু মূলধনের জন্য খতিয়ানটা আমাদের করতে হবে। এটা জানাটা কি ছিল আমাদের? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। দেখেন আমরা কিসের খতিয়ান করতেছি? মূলধনের খতিয়ান করতেছি। এখন দেখতে হবে মূলধনটা ডেবিটে নাকি ক্রেডিটে।
দেখেন মূলধন কিন্তু ক্রেডিটে, তাহলে আমার কোন পাশে লিখতে হবে? ক্রেডিট পাশে লিখতে হবে। কি নাম লিখে লিখতে হবে? নগদান হিসাব। সবসময় আমরা যে নাম হিসাবটা করবো সেটার বিপরীত নামটা লিখতে হবে। তাহলে দেখেন এটা আমরা মনে করি 2014 জানুয়ারি মাসের অঙ্ক করতেছি আমরা। 2014 জানুয়ারির 1 তারিখে কি লিখতে হবে আপনার? এটা নগদান হিসাব। নগদান হিসাব। দেখেন মূলধনে কত টাকা আপনাদের? 20,000 টাকা। 20,000 শেষ। দেখেন মূলধনে কিন্তু একটা ছিল, তো আমাদের একটা লিখে ফেললাম, এখন শেষ, কাজ এতটুকু কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমাদের কিন্তু এটারও একটা ব্যালেন্স সিডিবিডি করতে হবে। দেখেন কিভাবে করি, জায়গা রেখে দেন এখানে ফাঁকা, এখানে জায়গা ফাঁকা রেখে দেন। দেখেন এই পাশে তো পুরোটাই ফাঁকা, তাহলে এদিকে কত টাকা আমার ছিল? 20,000 টাকা। তো এই 20,000 টাকা লেখেন, লিখে ব্যালেন্স দিয়ে দেন। এই পাশেও 20,000 টাকা লেখেন, ব্যালেন্স দিলাম। দেখেন এদিকে তো পুরোটাই ফাঁকা, তাহলে এখানে পুরোটাই কি হবে? ব্যালেন্স সিডি হবে। 20,000 টাকায় ব্যালেন্স সিডি লিখবেন, লিখবেন ব্যালেন্স সিডি। এটা জানুয়ারি মাসের 31 তারিখে হবে। আর এই সিডির টাকাটাই পরের মাসে আবার নিচে লিখবেন ব্যালেন্স বিডি, যে এখানে লিখবেন নিচে আবার এই 20,000 টাকায় ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এটা হবে পরের মাসে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তাহলে দেখেন আপনাদের যদি এরকম একটা করে দেওয়া থাকে, একটা আছে আর নাই, তাহলে ঠিক এইভাবে এই কাজটা করবেন। এখন মনে করেন এই নগদানের টাকাটা এই পাশে ছিল, এই পাশে ফাঁকা ছিল, ঠিক এইভাবে যে কাজটা হয়েছে, একটা পাশ ফাঁকা থাকলে এরকম করে বসাবেন। তাহলে আমি এটা আবার বলতেছি, আমরা কি করতেছিলাম? মূলধন হিসাব। তো মূলধন শুধুমাত্র একটা এন্টিটি ছিল, যে কি ছিল? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মূলধন ক্রেডিটে, এই জন্য আমাদের ক্রেডিট পাশে হিসাবটা লিখতে হবে। তো এটা আমাদের মূলধন, দেখেন এর বিপরীত নামটা দিতে হয় নগদান হিসাব। তাহলে আমরা কি লিখলাম? এখানে নগদান হিসাব লিখতে হবে 20,000 টাকায়। আর কোনো কিছু লেনদেন নাই বিদায় আমাদের কি করতে হলো? সমারেখা করে দুটো রেখা টানবেন, 20,000 টাকা এখানে লিখবেন, এদিকে লিখে ব্যালেন্স দিবেন। তারপর দেখেন এদিকে দুটো টাকা নাই, পুরো টাকাটাই আপনার সিডি লিখতে হবে। এর জন্য লিখলাম ব্যালেন্স সিডি, পুরাটুকু টাকায়। আর এই সিডির টাকাটা পরের মাসের বিপরীত পাশে আবার লিখে দিবেন যে ব্যালেন্স বিডি। তাহলেই কিন্তু আপনাদের কি খতিয়ান হয়ে যাবে। তো আশা করি আপনাদের খতিয়ান এটি চকটি বুঝতে পারছেন। তো আপনারা যদি বাসায় এরকম আর দু একটা এক্সারসাইজ করে নেন, তাহলে আমি মনে করি আপনাদের আর খতিয়ান নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।